আনবাহু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এখানে বলে না ইয়া আবি হে আমার সন্তান, অথবা বলে নাই ইবনুন মানে ছেলে, যে হে আমার ছেলে, এটা কিন্তু বলে নাই। দেখেন পিতা এবং পুত্রের মধ্যে কতটুকু ভালোবাসা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা খেয়াল করলে বুঝতে পারবেন। বলতেছে ইয়া বুনাইয়া ইয়া ইবনি বা ইবনুন ছেলে বলে লাগায় নাই, ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আতবাহু হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাস্তায় কুরবানি করতে বলছেন। ইন্নী আরা ইব্রাহিম আলাইহিস সালাম এখানে একটা তাকিদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে অবশ্যই তোমাকে কুরবানি করতে বলছেন। আন্নী আতবাহু এবং আমি অবশ্যই তোমাকে জবাই করতে দেখেছি, এতে কোনো সন্দেহ নাই। কারণ নবীদের শব্দের মধ্যে কোনো ধরনের ভেজাল ছিল না, তাদের শব্দগুলো কি ছিল? ওহী। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল যে আন্নী আতবাহুকা ফানজুর মাযা তারা, তখন তার সন্তান শোনার সঙ্গে সঙ্গে কি উত্তর দিলেন? শুনো। সন্তান তো ইচ্ছা করলে বলতে পারতো যে আপনি যেহেতু বলছেন আমার মার কাছ থেকে আমি একটু অর্ডার নিই, আমার মার কাছ থেকে আমি একটু অনুমতি নিই, অথবা আমি একটু চিন্তা করে আপনাকে কিছুক্ষণ পরে জানাই। কিন্তু সন্তান কতটা বুঝলাম, যেহেতু বাপকা পিতা, বাপ ছিল নবী, ছিল নবী, ছেলের কথা সেইভাবে হইছে, ছেলের বুঝও সেইভাবে হইছে। ছেলে শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে যে আমার বাবা যেহেতু স্বপ্নে দেখছে এটা করো, তাও তো হলো না, এটা অবশ্যই ওহী আল্লাহ তাআলাই তাকে জানিয়ে দিয়েছে। এজন্য সন্তান বলতেছেন ইয়া আবাতি ফাল মা তুমার, ইয়া আবাতি ফাল হে আমার কলিজার টুকরা বাবা। এখানে যদি ইয়া আবি বলতো তাহলে হে আমার পিতা বলুন, এরকম বলে নাই। মানে পিতা পুত্রের কতটা সম্পর্ক, যে আমার কলিজার টুকরা বাবা, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। যেহেতু আল্লাহ তাআলার কাছ থেকে আপনার কাছে বিধান এসেছে যে আমাকে কুরবানি করতে হবে, তাহলে আপনি আর দেরি করেন না, অবশ্যই আপনি রেডি হয়ে যান। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে সাহায্য করে অবশ্যই মিনাস সাবিরিন, সবরকারীদের অন্তর্ভুক্ত হবে। এই সাবিরিন শব্দটা হলো বহু বচন, কয় বচন? বহু বচন। অর্থাৎ সাবিরিন মানে আমার পূর্বে যত মানুষ এসেছে তারাও আল্লাহর কাছে সবর করেছে এবং পরীক্ষা দিয়েছে, ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমি সন্তানকে আপনি পেয়ে যাবেন। কোনো ধরনের চিন্তা করেন না, আপনি কুরবানির জন্য রেডি হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বাড়ি থেকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শুইয়ে দিলেন। শোয়ানোর পরে সন্তানও রেডি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানোর জন্য রেডি হয়ে গেল, জবাই করার জন্য। তার অন্তরে একটাই ছিল যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যেহেতু আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিয়েছেন অবশ্যই আমি পালন করব, কোনো সন্দেহ নাই। সন্তান বলে দিলেন ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার কলিজার টুকরা বাবা, আপনি কোনো ধরনের চিন্তা করেন না, আপনি কোনো ধরনের ভয় পেয়েন না যে আমি ছুরি থেকে চলে যাব, এরকম কোনো কিছু হবে না। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তের মধ্যে পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরবানির জন্য পাঠিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে তাদের যে অবস্থা দেখলেন, আল্লাহ তাআলা তাদের তাকওয়া দেখলেন, আল্লাহ ভীরুতা দেখলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের কবুল করে নিলেন।